চল না। আমি বুঝতে পেরেছি অপরূপা, তোমার ছাড়া আমি বাঁচবো না। যখন আমি বুঝতে পারছিলাম তোমার প্রাণ শক্তি ধীরে ধীরে শেষ হয়ে আসছে, তখন আমার নিজের বাঁচার ইচ্ছা ফুরিয়ে এসেছিল। তবু শুধু তোমাকে বাঁচানোর জন্য ভীষণ পণ করে এগিয়ে গিয়েছিলাম। তোমাকে হারানোর কষ্টের কাছে ওই সামান্য কাঁটার ব্যথা কিছুই না। তুমি এতবার বললেও আমি বুঝিনি প্রকৃত ভালোবাসা কি। কিন্তু আজ বুঝেছি, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি। না, এবারেও পারল না, এবারেও শেষ করা গেল না ওদের। দাদা, এবার ওদের আটকাবো কি করে? ওরা তো ওই দুধসাগরের কাছে প্রায় এসে গেছে। এবার এবার কাকে পাঠাবো? না, এবার আমি নিতে যাব। না, আমি থাকতে তুই কেন যাবি? আমিই মারবো ওদের। তুমি ঠিক আছো অপরূপা? হ্যাঁ কুমার, আমি একদম ঠিক আছি। আপনি থাকতে আমার কিছু হতেই পারে না। কিন্তু আমি এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না। আমি নিশ্চিত কিঙ্কর নিজে আমাদেরকে মারতে আবার ফিরে আসবে, কিন্তু দুধসাগর আমাদের যে করে হোক পৌঁছতেই হবে। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ভাই, অসহ্য যন্ত্রণা। এই অবস্থা, এতটা পথ আমি যাবো কি করে? আচ্ছা আচ্ছা অপরূপা, আমরা কি দুধসাগর পৌঁছতে পারবো না? আমি জানতাম কুমার আপনার হাঁটতে কষ্ট হবে, তাই আমি আগে থেকেই এটা তৈরি করে রেখেছি। অপরূপা, তুমি নিজে হাতে আমার জন্য এটা বানিয়েছো? হ্যাঁ কুমার। বাহ, চমৎকার হয়েছে। আপনার এটা পরে হাঁটতে কষ্ট হচ্ছে না তো কুমার? না, একেবারেই কোনো কষ্ট হচ্ছে না। অপরূপা, তুমি আমার জন্য এত ভাবো? আমি আপনার জন্য সব করতে পারি কুমার। তাহলে চলো অপরূপা, আমরা দুধসাগরের পথে যাই। এবার কে বাঁচাবে তোকে? তুই হুঙ্কারিকে মেরেছিস, আমার বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, অনেক হয়েছে, আর নয়, এবার তুই মরবি। আমি নিজে যখন এসেছি তখন তোকে না মেরে তো ফিরবো না। দেখি দেখি তোরা দুধসাগর অব্দি কি করে পৌঁছতে পারিস। রাক্ষস হয়ে তুই এত ভীতু আমি জানতাম না। তুই রাক্ষস সময় পেছন থেকে আক্রমণ করছিস। যদি সাহস থাকে তো সামনে থেকে আক্রমণ কর। আমাদেরকে এত সহজে তুই মারতে পারবি না। আমার প্রথম আঘাতটাই সামলাতে পারলে না কিঙ্কর? মার আমাকে, মার। কুমার, কুমার কি হবে এবার? কি করে বুঝবেন কে আসল কিঙ্কর? আমি কিঙ্কর, আমি। না না, আমি কিঙ্কর।
কি হবে এবার? হে তো মহামায়াজাল, কি করে বুঝবেন কি আসল কিঙ্কর? যাবে যাবে রাজকন্যা যাবে যাবে, কিন্তু কিন্তু কিভাবে? অপরূপা, এই সমস্ত কিঙ্করদের মধ্যে একমাত্র একজন হচ্ছে আসল কিঙ্কর, আর বাকি সব মায়া কিঙ্কর। আমাদেরকে আসল কিঙ্করকে খুঁজে বার করে তাকে হত্যা করতে হবে, আমি নিশ্চিত। তাহলে বাকি মায়া কিঙ্করদের মৃত্যু হবে, আর এর একমাত্র উপায় আমাদের সকল কিঙ্করদের সাথে লড়তে হবে। তুই মরার আগেও বুঝতে পারবি না কে আসল কিঙ্কর। চারপাশে এতগুলো কিঙ্কর, সবাই লড়াই করছে, কিন্তু এই কিঙ্কর তো লড়াই করছে না। এই কি তবে আসল কিঙ্কর? আমায় ওকে মারতেই হবে। কুমার, কুমার আমি পেরেছি, কুমার আমি পেরেছি। পারবি না, পারবি না, কিছুতেই তোরা দুধসাগর অব্দি পৌঁছতে পারবি না। এবার আমার বোন নিজে আসবে তোদের মারতে, ওই তোদের মারবে। তোরা আমার দাদাকে খুন করেছিস, আর তোদের ছাড়বো না, একেবারে শেষ করে দেব। এমন ভয়ঙ্কর মৃত্যু দেব, কল্পনাও করতে পারবি না। আমি আসছি, আমি আসছি। রাজকুমারী, আমাদের আরো সাবধান হতে হবে। কিঙ্কর আর হুঙ্কারীর মৃত্যু সংবাদ পেয়ে শুয়োর রাক্ষসী চুপ করে বসে থাকবে না, আরো ভয়ানক হয়ে উঠবে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। সামনের এই জঙ্গলের পথ আমাদের জন্য সুরক্ষিত নয়। সে আমি বুঝতে পারছি কুমার। এবার দেখবে রাক্ষসী নিজে আসবে আমাদেরকে মারতে। আপনি শুধু কি করতে হবে বলুন। হয় আমাদের গা ঢাকা দিতে হবে, নয়তো জঙ্গলের মধ্যে আড়াল করে চলতে হবে, যাতে রাক্ষসী আমাদের দেখতে না পায়। যে করেই হোক নির্বিঘ্নে আমাদের দুধসাগরে পৌঁছতেই হবে। তার জন্য অত চিন্তা করছেন কেন? আমার সঙ্গী আছে, সে আমাদেরকে নিরাপদে পৌঁছে দেবে। এইবার তোদের পেয়েছি। তোরা আমার অনেক বড় ক্ষতি করেছিস, আমার দাদা মাকে মেরেছিস, আজ তার শোধ তুলবো আমি। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোদের। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে পুড়ে মরবি তোরা, এটাই হবে তোদের শাস্তি। এখানে থাকলে পুড়ে মরতে হবে। রাক্ষসী গোটা জঙ্গল পুড়িয়ে দিচ্ছে, ছুটুন কুমার। আমাদের যেভাবেই হোক এই জঙ্গল ছেড়ে বেরোতেই হবে। আমাদের দুধসাগরে পৌঁছাতেই হবে প্রাণে বাঁচার জন্য। ওই দেখুন কুমার, জঙ্গল শেষ হয়ে এসছে। দুধসাগরের গজরাজের কাছে আমাদের পৌঁছাতেই হবে কুমার। তাড়াতাড়ি ছুটুন, তাড়াতাড়ি।
না। তোরা দুধসাগরে যাবার রাস্তা জানলে কি করে? কে দেখাচ্ছে তোদের পথ? তার মৃত্যু নিশ্চিত। দুরানি, তোর এত সাহস! তোকে সোনার পাখি করে দিলাম, তাও তোর শিক্ষা হলো না। এবার দেখ তোর আমি কি করি। জোরে, আরো জোরে ছোট অপরূপা। আমরা প্রায় এসে গিয়েছি। এতটুকু পথ আমাদের পার হতেই হবে। চলো চলো। আহ, কি অপূর্ব দৃশ্য। চারিদিকে চুনি পান্নার গাছ, আর ওই তো দেখো মাঝখানে দুধসাগর। রাজকন্যা, রাজকন্যা, অপরূপা, রাজকন্যা তুমি কোথায়? তোর রাজকন্যা এইখানে বসন্ত, আমার কাছে। তুই তোর বাবা মা ভাইকে বাঁচাতে পারিস, কিন্তু রাজকন্যাকে কখনো পাবি না, কোনো দিন পাবি না। সে আমার কাছে বন্দি। এই দুধসাগর তোকে সারা জীবন বাঁচাতে পারবে না বসন্ত। আমি এই বলয় ভেদ না করতে পারলেও ক্ষতি নেই, কিন্তু আমি অপেক্ষা করব। তোকে এই ঋতুরাজ্যে ফিরে আসতেই হবে, তোর এই বন্দির রাজকন্যার জন্য। বন্দি হয়ে তারপর দেখি বসন্ত তোকে উদ্ধার করতে আসে কি না। ওর মৃত্যুই ওকে টেনে আনবে, তারপর তোদের দুজনকেই শেষ করব একসাথে একসাথে। যার জন্য আমি নিজেকে নতুন ভাবে চিনতে শিখলাম, শেষ মুহূর্তে এসে আমি তাকে হারালাম। রাজকন্যাকে আমার বাঁচাতে হবে, যেমন করেই হোক বাঁচাতে হবে। তাতে যদি আমার জীবন যায় তবে যাক। আর এই দুধসাগর, এর ভিতরেই তো লুকিয়ে আছে আমার বাবা মা ভাইয়ের উদ্ধার করার রহস্য। কিন্তু গজরাজ, তিনি কোথায়? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। গজরাজ, তোমাকে আজ আমার বড় প্রয়োজন, দেখা দাও গজরাজ। গজরাজ তুমি কোথায়? গজরাজ, গজরাজ দেখা দাও গজরাজ। আহা, কি রূপ! যেন হাতি নয়, কোনো যুগের দেবতা। ওই তো গলায় জল জল করছে গজমতির মালা, ওর জন্যই তো এত দূর আসা। গজরাজ, আমার বাবা মা ভাইকে বাঁচানোর জন্য, বন্দি রাজকন্যা অপরূপাকে রাক্ষসীদের কবল থেকে মুক্ত করার জন্য ওই গজমতির মালা আর সোনার মাছ আমার চাই। তুমি দেবে আমায় গজমতির মালা? এই তো সেই গজমতির মালা আর সোনার মাছ। গজরাজ, গজরাজ, আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আমি আমার বাবা মাকে উদ্ধার করব কি করে? কোথায় খুঁজে পাবো ওদের?
বসন্ত, বাবা বসন্ত। বাবা, বসন্ত বাবা, ভাই শীত। দাদা, চলো কুমার, রাজ্যে ফিরে চলো। কিন্তু অপরূপা, ওকে সুরাক্ষস। তুমি চিন্তা করো না মা, আমি যে করে হোক ওকে উদ্ধার করবোই। তুমি কোনো চিন্তা করো না অপরূপা, আমি এসে গিয়েছি। আমি জানতাম তুই ফিরে আসবি। ওই রাজকন্যার টানে তোকে ফিরে আসতেই হবে। আবার নিজের পরিবারকে উদ্ধার করেছিস। কি মহারাজ, আমার স্বামী একেবারে ভরা সংসার তো। চুপ কর রাক্ষসী, তুই আজ আমার হাতে মরবি। বাবারে বাবারে বাবা, খুব ভয় পেয়ে গেছি। এই কে কোথায় আছিস রে রাক্ষস, রাক্ষসীর দল, আমাকে বাঁচা। শেষ করে দে এদের। বাবা 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 বাবা, খুব ভালো লড়াই করলি, কিন্তু জিততে তো আমি তোকে দেব না। আমি রাক্ষস রানী, এই সিংহাসনের ওপর আমার অধিকার, আমার। আমি এই অধিকার কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ভুলে যাস না, ভুলে যাস না, তোর রাজকুমারী আমার হাতে বন্দি, আমার হাতে। তোদের দুটোকে আমি একসাথে শেষ করব, একসাথে। বসন্ত, এইবার এই রাজপ্রাসাদ, এই রাজ্য মুক্ত হলো সুরাক্ষসীর হাত থেকে। আর তা শুধুমাত্র সম্ভব হয়েছে রাজকুমার বসন্ত আর অপরূপার জন্য। আজ এত কিছু না ঘটলে তো আমরা জানতেই পারতাম না যে আমার দাদা কত বড় বীর। এবার আমি নিশ্চিত এই রাজ্য সুরক্ষিত থাকবে বসন্তের হাতে, আর তার কাঁধে কাঁধ রেখে এই রাজ্যকে রক্ষা করবে অপরূপা। যদি ভালোবেসে থাকো গো প্রিয়, এবার এই রাজ্যে আনন্দ উৎসব ঘোষণা করা হোক। যদি ভালোবেসে থাকো গো প্রিয়, তাহলে এই গল্প থেকে কি শিখলি বল দেখি? দেখ, সবকিছু আমি বলবো নাকি? এবার তোরাও কিছু বল। বল বল বল, ভাব ভাব, বল। দেখো, বলে কিনা ঠাকুমা, তোমাকেই বলতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আসলে কি বলতো,
আমরা যে কোনটা পারি আর কোনটা পারি না সেটা নিজেরাও জানি না হয়তো। সময়, পরিবেশ, পরিস্থিতি আমাদের সেই গুণগুলিকে বার করে আনে। ঠিক যেমনটা হলো আমাদের রাজকুমার বসন্তের ক্ষেত্রে। বাকি লোক তো দূরে থাক, সে কি নিজে জানতো যে সে কত বড় বীর? বাস, তাহলে এই সপ্তাহটা শেষ। তাহলে এই সপ্তাহের মতো আমার গল্প শেষ। সামনের সপ্তাহে আবার আসবো একটা নতুন আস্ত গল্প নিয়ে। তাহলে আজ আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি। চলো 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 চলো